তো দেখেন, তো বেসিক্যালি হচ্ছে আমাদেরকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে আপনার যে আর্ক ম্যাপের মধ্যে কাস্টমাইজ অপশনে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে মিনি টুলবারের মধ্যে কাস্টমাইজ আছে, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এক্সটেনশন একটা অপশন পাবেন। তো এই এক্সটেনশনে ক্লিক করলে এখানে যা যা আছে সবগুলো টিক মার্ক দিয়ে দেবেন। হ্যাঁ, এগুলো যদি বাই চান্স আনটিক দেওয়া থাকে এগুলোকে টিক মার্ক দিয়ে দেবেন। হ্যাঁ, সো বেসিক্যালি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্পেশাল অ্যানালিস্ট। এই স্পেশাল অ্যানালিস্ট যদি হচ্ছে আনটিক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কাজটা করতে পারবেন না, কারণ এই ধরনের এক্সটেনশন গুলোর আন্ডারে এখানে অনেকগুলো টুল আছে। সো এগুলো আসলে অ্যাক্টিভ বা চেক করা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে এগুলোর আন্ডারে যেসব হচ্ছে টুল আছে এই টুলগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এটা আপনাকে অবশ্যই অবশ্যই চেক করতে হবে। এবং আমি যদি এখানে জাস্ট ফর এক্সাম্পল আমি এখানে যদি ডাটা অ্যাড করি, হ্যাঁ, সাপোজ হচ্ছে আমি একটা দুইটা এরকম হচ্ছে একটা ডাটা অ্যাড করলাম সাপোজ। সো দুইটা যখন ডাটা অ্যাড করছি দেখেন, হ্যাঁ, অ্যাড করার পর এখন কিন্তু এগুলো ক্লিকেবল হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি এই যে এই অংশটুকুর মধ্যে আপনি চাইলে ক্লিক করতে পারেন। তো এগুলো হচ্ছে আপনি চাইলে ক্লিক করতে পারেন, কিন্তু আপনি যদি ওখানে কাস্টমাইজের মধ্যে ওই স্পেশাল অ্যানালিস্ট অপশনটুকু হচ্ছে আমার যদি আনটিক দেওয়া, হ্যাঁ, বা হচ্ছে এভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে দেখেন আমি ডাটা লোড করছি ঠিক আছে, কিন্তু এটা ক্লিক করা যাচ্ছে না। হ্যাঁ, সো এটা এইটুকু করলে আশা করি জিনিসটা হচ্ছে ঠিকঠাক হয়ে যাবে।